আজকে সিম্পলের উপর গর্জিয়াস রান্না করে জামাইকে খাওয়ালাম। আমার ডাউল রান্নার কালার এত সুন্দর হয় কিভাবে সেটাও থাকছে আজকের ভিডিওতে। আরো সাথে থাকছে পাবদা মাছের ইউনিক একটা রেসিপি। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সুন্দর করে প্লেট সাজিয়ে জামাইকে খাওয়ালাম। চলো তবে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমার সুন্দরতম দিনে সুন্দর একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। সকালে অনেক বেশি বাতাস এবং বৃষ্টি হয়েছে। যেতে পারে হালকার উপর ঝাপসা ঝড় হয়ে গেছে। হোক বৃষ্টির শেষে আমি আবার একটু বাইরে এসেছিলাম এবং বাইরে এসে এই ভিডিওগুলো করেছিলাম। ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। হোক আমার রং ঢং শেষে আমি আবার একটু আমার পিঙ্কু মনার সাথে খেলাধুলা করছিলাম। কেন জানি না ক্যামেরা দেখলে তারা একটু বেশি ছোটাছুটি করে। যাই হোক বাদ দাও, এবার রান্নায় চলে যায়। রান্না করার জন্য প্রথমে আমি ডাউলটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে সবসময় আমি ডাউলটাকে সিদ্ধ বসাই। ডাউল সিদ্ধ বসিয়ে দিয়ে অপরদিকে আমি ভাতের চাউল ধুয়ে নিচ্ছিলাম ভাত রান্নার জন্য। ভাত রান্নার জন্য চাউল নিয়ে চাউলটাকে খুব ভালোভাবে ধুয়ে ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি। অন্যদিকে কিন্তু আমার ডাউলটা একদম সিদ্ধ হয়ে গেছে, একদম পানি শুকিয়ে গেছে। ডাউলের পানিটা একদম শুকিয়ে নিতে হবে। আমার আবার বেশি শুকিয়ে গেছিল, যার কারণে আমি একটু হালকা পানি দিয়ে ডাউলটাকে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি। পর্যায়ে এসে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ডালটাকে আবার ঘুটে নিতে হবে। কুকারে দিলে কিন্তু ডালটা আরো দ্রুত হয়ে যায়, যেহেতু অল্প ডাউল রান্না করব তাই আর প্রেসার কুকারে দেইনি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে 7 মিনিটের মতো হাই হিটে জাল করে নেব। এরপর তেলের মধ্যে তেজপাতা পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিতে হবে। 5 ফোড়ন দেওয়ার পর এভাবে ভাজা ভাজা হলে ডালটাকে ঢেলে দিতে হবে। তো এবার আমার ডাল রান্না অলমোস্ট কমপ্লিট। এবার 2 থেকে 3 মিনিট জাল করে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে ডাল রান্না। ওদিকে কিন্তু আমিও ডাল রান্না করতে পারতাম না, এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়। ডালের কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক এদিকে আমার ডাল রান্না করা শেষ, অন্যদিকে আমি এই কচুর লাল বা কচুর লতিটা রান্না করব। এই কচুর লাল বা কচুর লতি মূলত ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। আমার ঘরে যেহেতু একটু ইলিশ মাছ ছিল না, তাই আমি আজকে পাবদা মাছ দিয়ে রান্না করেছি। প্রথমে একটা পাত্রে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা সফট হয়ে আসলে এখানে লবণ আর হলুদের গুঁড়া ব্যবহার করব। এখানে অন্য কোনো মশলাই আমি ব্যবহার করব না। তো হলুদের গুঁড়া আর লবণ দেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর থেকে কুটে পরিষ্কার করে রাখা কচুর লাল বা লতিগুলো দিয়ে দিতে হবে। রান্নাতে কিন্তু একটু ঝালের পরিমাণ বেশি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু খেতে একদমই মজা হবে না। তো এবার আমি সবকিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি মাছগুলো অ্যাড করে দেবো। চাইলে কিন্তু পাঙাশ মাছ দিয়েও রান্না করা যায়। দুর্ভাগ্যবশত পাঙাশ মাছ বা ইলিশ মাছ কোনোটাই আমার ঘরে ছিল না, তাই পাবদা মাছ দিয়ে রান্না করেছি। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। মাঝে নতুন কিছু ট্রাই করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, পরিবর্তন হয় এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক অপরদিকে আমি একটু সালাদ তৈরি করে নিচ্ছিলাম। শসা আর টমেটোকে খুব চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সালাদ বানালে আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। এরপর এখানে আমি ঢেঁড়স ভর্তা করে নিচ্ছি। এই ঢেঁড়স ভর্তা আমার কাছে যে কি ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না, আমার অনেক বেশি ভালো লাগে। কেউ যদি আমাকে দিনে 3 বারই ঢেঁড়স খেতে দেয় আমি না বলবো না, আমার কাছে এতটাই ভালো লাগে। কথা বলতে বলতে আজকের সিম্পলের উপর গর্জিয়াস রেসিপিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্লেটে খুব সুন্দর করে বেড়ে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে ও আমার ভিডিওগুলো যদি আরো দেখতে চান চাইলে কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। যাই হোক কথা বলতে বলতে কিন্তু এক পর্যায়ে আমার প্লেটগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। কেন জানি না এখন ক্যামেরাতে ডাউলের কালারটা একদমই সুন্দর হয়নি, কিন্তু বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। যাই হোক আমার প্লেটটা সাজিয়ে নেওয়া কিন্তু একদম কমপ্লিট। এত সময় নিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।